নমস্কার বন্ধুরা, জয় আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভারতের আস্তিক দার্শনিক সম্প্রদায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। ভারতের আস্তিক দর্শন ছয়টি, যাকে একত্রে স্বরদর্শনও বলা হয়। এগুলি হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। নিম্নে এই দর্শনগুলির প্রবর্তক এবং সংশ্লিষ্ট কিছু তথ্য ছক আকারে দেওয়া হলো। দর্শন সাংখ্য, প্রবর্তক ছিলেন মহর্ষি কপিল। এটি দ্বৈতবাদী দর্শন। পুরুষ ও প্রকৃতি ধারণায় আস্থা রয়েছে এই দর্শনে বিশ্বাসীদের। এই দর্শনে প্রকৃতিকে নিত্য পরিবর্তনশীল, প্রসবধর্মী এবং পুরুষকে নিত্য শুদ্ধ ও মুক্ত স্বরূপ দেখা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রকৃতি এবং পুরুষের ধারণা রয়েছে। এরপর আমরা চলে আসছি যোগ দর্শনে। এই দর্শনের প্রবক্তা মহর্ষি পতঞ্জলি। এই দর্শনে মোট 26টি তত্ত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যোগ সাধনার 8টি স্তরের কথা বলা হয়েছে। এটি একটি প্রয়োগমূলক দর্শন। ঠিক আছে, এবার ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রবর্তক ছিলেন মহর্ষি গৌতম। ন্যায়সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন বাৎসায়ন। প্রধান আলোচ্য বিষয় যথাযথ জ্ঞানলাভের পদ্ধতি নির্ণয় করা। বৈশেষিক দর্শনের রচয়িতা মহর্ষি কনাদ। বৈশেষিক দর্শনে 7টি পদার্থ স্বীকৃত। বৈশেষিক দর্শনে পদার্থ 2 প্রকার। মীমাংসা দর্শনের রচয়িতা মহর্ষি জৈমিনী। এটি প্রত্যক্ষভাবে বেদাশ্রিত একটি দর্শন। বেদান্ত দর্শনের প্রবর্তক মহর্ষি বদ্রায়ন। এই দর্শন সম্পর্কিত প্রধান গ্রন্থ হলো মহর্ষি বদ্রায়নের ব্রহ্মসূত্র। কেমন? তাহলে ব্রহ্মসূত্র গ্রন্থ থেকে আমরা বেদান্ত দর্শন সম্পর্কে জানতে হবে। আরেকবার নামগুলো দেখে নাও। সাংখ্য মহর্ষি কপিল, যোগ মহর্ষি পতঞ্জলি, ন্যায় মহর্ষি গৌতম, বৈশেষিক মহর্ষি কনাদ এবং মীমাংসা মহর্ষি জৈমিনী, আর বেদান্ত মহর্ষি বদ্রায়ন। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর এই ধরনের পর্ব আপনারা আরও দেখতে চান কিনা সেটাও জানাবেন, এবং কোন বিষয়ের থেকে পর্ব আনলে ভালো হয় সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।